হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছটা রান্না করার জন্য কিন্তু প্রথমে আমি পেঁয়াজটাকে একটু আধা ভাজা করে নিব। তো পেঁয়াজটা আমি আধা ভাজা করে নিব, আর এদিকে কিন্তু শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি তেলে ভেজে নিব। তো শুটকিগুলো কিন্তু ভাজার আগে পেটটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলো পেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু এবং নোংরা থাকে। তো এগুলো পরিষ্কার করে নেয়ার পরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। যে কোনো শুটকি কিন্তু ভেজে না নিলে খেতে ভালো লাগে না। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মশলা। তো এখানে কিন্তু আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথেই ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে পাকা টমেটো, এটাকেও আমি ভেজে নিয়েছি। তো এগুলোকে ভেজে আমি বেটে নিয়েছি। তো এভাবে কিন্তু এই ভাজা মশলা দিয়ে তরকারিটা রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। তো আজকে আমি এটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করব। তো এগুলো দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো সব মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। যেহেতু এটা ভাজা মশলা তাই বেশি কষানো লাগবে না। তো আমার মশলাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বেগুন, আলু এবং সিম। এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো দিয়ে আজকে আমি শুটকি মাছটা রান্না করব। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব মশলার সাথে। এই তরকারিটা রান্না করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি বলবো। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো এইভাবে কিন্তু আমি পানি দিব না, এভাবে নেড়েচেড়ে কিছু সময় ধরে আমি একটু কষিয়ে নিব। তো সব সবজিগুলো কিন্তু এভাবে আমি নেড়েচেড়ে কিছু সময় পরে পরে ভালো করে একটু ভেজে ভেজে নিব। তো আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানিটা। তো এখন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ঝোল রাখবো না, একদম মাখো মাখো থাকবে। তো আমি এর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি, যাতে সবজিটা সেদ্ধ হয়, এতটুকু পানি দিতে হবে। আর যে কোনো শুটকিতে কিন্তু ঝোল রাখলে এটা খেতে ভালো লাগে না। তো আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। আর আমার সবজিটা কিন্তু বলক চলে এসেছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। যেহেতু বেগুন দিয়েছি তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে বেগুনগুলো কিন্তু খুলে যাবে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল।